জীবের অন্তরে নাই কৃষ্ণ প্রেমের লেশ মাত্র গন্ধ নেই। তাই কি করে অনন্ত কোটি কালে কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণোন্মুখী হবে? তার জন্যই করুণাবতীর্ণ ভগবান করুণা করে অবতীর্ণ হলেন, আবির্ভূত হলেন। কোথায়? শচীগর্ভ সিন্ধু তথা কলি জীবের ভাগ্যে গেছে। আর কি সুধা কণ্ঠে হরিনাম আর কৃষ্ণ প্রেম মাধুর্য আরম্ভ করলেন। এই হরিনাম সংকীর্তন শ্রীবাস আঙ্গিনা গত রজনীতে শ্রীবাস আঙ্গিনা হরিনাম সংকীর্তন রস ভরণে বৃন্দাবনের অপ্রাকৃত উন্নত উজ্জ্বল রাস রস লীলা আস্বাদন করে শ্রীবাস কুসুম বিলাস কুঞ্জে বৃন্দাবনের লীলা মাধুরী স্মরণ করে গৌর হরি বিলাসে অলসে রইলেন। গৌরগত প্রাণ ভক্ত যারা নিত্য দিনের মতো আজও তারা গৌরকে জাগালেন, মঙ্গল আরতি করলেন। আরতি আনতে আপন আপন গৃহে সবাই গমন করলেন। গৌর হরিও তিনি এলেন সচিমাতার বিচিত্র বালককে আবারও ঘুমালেন। এদিকে নদিয়ার যত ভক্ত সবাই গৌর ভবনে কৃষ্ণ কথা আস্বাদন করবে ভেবে সবাই সচিমাতার গৃহে গমন করলেন। ভক্তদের আগমন জেনে মা নিমাইকে ডাকতে লাগলেন, বিশ্বম্ভর উঠো। মায়ের স্নেহ কর স্পর্শে ছেলের ঘুম ভাঙবে নাকি? ভাঙছে না। পাশ ফিরে আবার ঘুমালেন। সেদিনও ভগবান ধামে যাওয়া বাৎসল্য রস আস্বাদনে ছেলের ঘুম ভাঙলো না, কাঁদলো। মায়েরা ছেলেকে ডাকলে আরো যেন অঙ্গের অলসতা বেরিয়ে যায়, ওঠে না, জাগে না। নবদ্বীপে ভগবত ধামেও যেন তাই কি হলো। নিমাই পাশ ফিরে ঘুমালেন। ভক্তগণ বাহিরে আর অপেক্ষায় না করি সবাই হরি বল বলে সচিমাতা গৃহে দেবী প্রবেশ করেছে। ভক্ত কণ্ঠে হরি নামের ধ্বনি শুনি গৌর হরি আর কি ঘুমিয়ে থাকতে পারে? চৈতন্য মহাপ্রভু তিনি আবার চৈতন্য হলেন, জাগলেন। কেন জাগলেন? মহাজন জানালেন, চৈতন্য আজ চাপা চাপা লাগছে দাদা।
গৌর হরিবল। হরে চৈতন্য যে বলি করিতে ধম্ম চৈতন্যয়া চৈতন্য বলি হরিনামার প্রেমে এবার গৌর হরি জাতি কেন কলি জীবকে জাগাবে বলে কি বলে জাগাবে হরিনাম আর প্রেম দিয়ে। কেন গৌর হরি না জানলে কি নদিয়ার মানুষ ঘুম থেকে জাগে না? প্রতিদিন মানুষ যেমন ইচ্ছায় ঘুমায় আবার সাহিত্যে ওঠে, তাহলে সেদিন কি ব্যতিক্রম ছিল নাকি? না, আজও যেমন ভাবে ঘুমায় তেমনি ওঠে, সেদিনই ছিল। তাহলে তো বললেন কলিজীবকে জাগাবার জন্য তিনি জাগে। তাৎপর্য হলো যারা ভজনযোগ্য মনুষ্য জনপ্রিয় কৃষ্ণ ভজনের পথ ভুলে যারা আত্মসুখে মত্ত হয়ে যারা মায়া গুণে আজও ঘুমিয়ে আছি, জীবনের উদ্দেশ্যটাই বুঝলাম না, কেন এলাম, কোত্থেকে এলাম, আমার এই জন্মের উদ্দেশ্য কি, কোথায় যাব, এই ভাবনা যার আজও ভাবনা এলো না, যারা আজও ঘুমিয়ে আছি যে খাবো দাবো ভর্তি করবো জীবনটা অতিবাহিত করবো, কিন্তু শাস্ত্রে তো তা বললেন না। 84 লক্ষ জমি ভ্রমণ করে এই দুর্লভ মনুষ্য জনম ভগবান কৃপা করে দিয়েছেন, তাই পেয়েছি। 2, আমাদের পূর্ব জন্মের কর্মফল ভোগ করবার জন্য যে কোনো বাবা মার গর্ভকে আশ্রয় করে আমরা এই ব্রহ্মাণ্ডে এসেছি। তাই তো কেউ ধনীর ঘরে, কেউ দরিদ্রের ঘরে, কেউ উত্তম, কেউ বা বিকলাঙ্গ, কারো চোখ নাই, কারো বা পা নাই। কেন? শিশু তো নিষ্পাপ। তাহলে এর একটি অবস্থা হলো কেন? কারণ আগের জন্মে যেমন কর্ম করেছিলাম এই জন্মে তা আমায় ভোগ করতে হচ্ছে। এখানে এবারে এসে আমরা যা করে যাব তা পরবর্তী জন্মে আমায় আবার ভোগ করতে হবে। এই হলো 2, 3 কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়োজন, নিচে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল। আমার এই জনম পাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, এবার তোমার ব্রহ্মাণ্ডে গিয়ে তোমার নাম ছাড়া, তোমার ভজন ছাড়া আমি আর কিছু করবো না, এই প্রতিশ্রুতিবদ্ধ করছি। কি তাই এই জনম পেয়ে আমরা কি সত্যি ভগবান চরণে কি নিজেকে দিতে পেরেছি? যারা পেরেছি গণনায় হয়তো হাতে গোনা কয়েকটি মাত্র, আর বাকিগুলো যারা তারা সবাই তো ভোগ বিলাসে জীবন অতিবাহিত করে দিচ্ছে। তাই
এমন অনন্ত কোটি পতিত জীবে পরম বান্ধব হয়ে ভগবান এলেন সচিবার সিন্ধু মাসে। অনুভব করে দেখলেন জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণবাস কৃষ্ণবাস হেতু প্রেম ভক্তিরাস কর্মের দ্বারা যোগের দ্বারা সাধনার দ্বারা তপস্যার দ্বারা এবারে তারা ভগবানকে কেউ আস্বাদন করতে পারবে না। এবার ভগবানকে পাওয়া একমাত্র উপায় হলো কেবল প্রেম ভক্তি। জীবের সবই আছে, ধর্ম অধর্ম, পাপ পুণ্য, ভালো মন্দ, ন্যায় অন্যায় সবই আছে, কিন্তু নাই শুদ্ধ প্রেম, বিশুদ্ধ ভক্তি। এই প্রেম ভক্তির পদাঙ্গতার হলে গৌরহরি। এবার কেবল নাম আর প্রেম দিয়ে উদ্ধার করবেন। তাই সকালবেলা গৌরহরি জেগে উঠবেন, জাগলেন প্রতীক পাব গৌরহরি জাগলেন প্রতীক পাব কেবল হরি নাম প্রেম দিয়ে। নির্বিচারে জগৎকে ভাসিয়ে দিলেন। জগৎকে ভাসিয়ে দিলেন কি দিয়ে? হরিনাম আর কৃষ্ণ প্রেম দিয়ে। এমন ভাবে বিতরণ করলেন, বিচার করলেন না, দেখলেন না এই কৃষ্ণ নামের কে অধিকারী কে অনধিকারী, কে সদাচারী কে অনাচারী। বর্ষাকালে অবিরাম ধারায় যখন বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে যখন বৃষ্টির জল পড়ে, এগুলো কি বিচার করে পড়ে নাকি? কোন জায়গা ভালো, কোন জায়গা মন্দ, কোন স্থান ঢাকা, কোন স্থান ফাঁকা, কোন এলাকার ধনীদের, কোন এলাকার দরিদ্রের, কোন বাড়ি ব্রাহ্মণের, কোন বাড়ি শূদ্রের, এমন বিচার করিলেও বৃষ্টির জল বর্ষণ হয় না। আবারও বর্ষাকালে প্রচন্ড বাড়ি ধারায় মাঠ ঘাট পথ প্রান্তর পুকুর নদী নালা খাল বিল যখন বর্ষার জলে একাকার হয়ে যায়, তখন আমরা বলি বান এসেছে। বানের জল কি বিচার করে নাকি? কোন জায়গা নোংরাময়, কোন জায়গা পবিত্রময়, কোন জায়গা উঁচু, কোন জায়গা নিচু, কোন জায়গা ভালো, কোন জায়গা মন্দ, এমন বিচার করেও বন্যার জল ওঠে না। পতিত পাবন গৌর হরি এমনই করুণাময়, তিনিও বিচার করে দেখলেন না এই হরিনামের কে অধিকারী কে অনধিকারী, কে ব্রাহ্মণ কে চন্দ্রা, কে ধনী কে দরিদ্র, কে পণ্ডিত কে মূর্খ, এমন বিচার না করে এবার নামে প্রেমে যাব জগৎ
ব্রাহ্মণ ছন্দ জগতের ছিল মধুর নামে এবার কেউ তো বাকি রইল না রে এবার আমার পতি দিবাবন গৌরব তরে জগতে কেউ তো বাকি রইল না রে এই পতি পাবন অবতারে কেউ তো বাকি রইল পতি দিবাবন গৌরব তরে কেবল নামে প্রেমে ভাষাইল জগতে কেউ তো বাকি রইল না রে এবার পতিত পাবন গৌর অবতারে কাউকেই পতিত রাখলেন না, সবাইকে উদ্ধার করলেন। এই যে দুপুরবেলা এই প্রাঙ্গণটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে, তখন কি কোনো বিচার থাকবে যে স্থানগুলো ব্রাহ্মণদের ওই মন্দিরের সামনে এরা ধনী মানি কুলীন যারা তারা বসবে, পেছনে যারা নিচু যারা দরিদ্র যারা অধম গরিব পামর পাষাণ্ড তারা বসবে, এই ব্যবস্থা আছে কি? এটাই হলো মহাপ্রভুর চরম পদান্বতার। যদি তিনি না আসতেন আজ এই বৈষম্যময় জগতে বর্ণ প্রভেদ জগতে এতটাই ভেদাভেদ তদানীন্তনকালে ছিল যে যদি উচ্চ শ্রেণীর মানুষগুলো গঙ্গা স্নান করে শালগ্রাম মাথায় নিয়ে ঘরে ফিরতেন, নিম্নবর্ণের মানুষের ছায়া গায়ে লাগলে সে অপবিত্র হয়ে যেত, যা চলে যেত। তিনি আবার পরবর্তীতে যখন ভাগবত পাঠে ধর্মীয় স্থানে যখন বক্তব্য রাখেন, সৎমাং খল্লিদং ব্রহ্ম, সবার মধ্যে পরম ব্রহ্ম ভগবান রূপে আত্মা রূপে বিরাজমান, কথাটি তিনি বলেন। কিন্তু ব্যবহারিক জীবনে তার আর সেই কথাটা আর মনে থাকে না। তখন মানুষের অভাব ছিল নিত্য সঙ্গী। এখন না হয় যতই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হোক, কেউ না খেয়ে থাকে না, কেননা পর্যাপ্ত ফসল হয়। এখন আমাদের এলাকায় 1 বিঘা জমিতে 120 মণ পর্যন্ত আলু হয়, 40-50 মণ ধান হয়। আগে তো শেষ ব্যবস্থা ছিলই না। এই কিছুদিন হলো চায়নারা এসে ফসল উৎপাদন গুলো হচ্ছে,
আগে তো সবাই প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির নিয়মে জানত বৃষ্টি, তাতেই ফসলাদি। এখন আর মানুষের অভাব নাই, অভাব ছিল মৃত্যু সঙ্গী। ক্ষুধাগ্রস্ত মানুষ, ওষ্ঠাগত প্রাণ ক্ষুধার্তে কোন সাধারণ মানুষের বাড়িতে এক মুঠো ভাত চেয়ে খেলে তার জাত চলে যেত, তাকে এক ঘরে করে রাখা হতো। জাতিতে তুলে নিতে গেলে না, তাকে তপ্ত তুল পান করে তাকে শোধন করতে হতো, প্রাণটাই চলে যেত। এমন দুর্ব্যবস্থা, এমন যুগ সন্ধিক্ষণে ভগবান আবির্ভূত হলেন। একেবারে বর্ণশ্রেষ্ঠ বলে, ব্রাহ্মণ বলে আনলেন হরিনাম। কোন বিভেদ রাখলেন না, যে নামের নিশানায় ধনী দরিদ্র পণ্ডিত মূর্খ সবাই নাম গ্রহণ করে বিরক্ত, সবাইকে নামে আশ্রয় দিয়ে জানানি। এই নাম যদি শ্রদ্ধায় হোক, বিতশ্রদ্ধায় হোক, ভালোবেসে হোক, ভালো করে হোক, কারো বাপ দিন একবার কৃষ্ণ নাম উচ্চারণ হয়, এই নামই সর্বসিদ্ধি। চৈতন্য চরিতামৃতে বলেন, দীক্ষা পুরুষ তজ্জা বিধি অপেক্ষা না হবে, জোড়া স্পর্শে আচণ্ডাল ধরে। এই নাম করতে গেলে কোন সদাচারীর আশ্রয় নিতে হবে, দীক্ষা নিতে হবে, এমন বিধান মহাপ্রভু রাখলেন না। যে কোনো ভাবে, যে কোনো শয়নে স্বপনে নিশি জাগরণে আহার নিদ্রায় শোকে তাপে বিরহ যাতনায় লাঞ্ছনায় গঞ্জনায় ভালোবেসে অবহেলা করেও যদি কারো পাপ ও জিহ্বায় একবার মধুর কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তার জন্ম জন্মান্তরের পাপ বিলোপ হবেই হবে। এমনি ভাবে হরিনাম আর কৃষ্ণ প্রেম জগতে বিলিয়ে দিলেন, কেউ তো বাকি রইল মানে জগতে বাকি রইল প্রতি পাবন গৌরব পাবে, এবার কেউ তো বাকি রইল
শুনে কোন ধনু শ্রী গৌরাঙ্গের গোড়া অঙ্গ মুড়াইয়া গৌর হরি অঙ্গের অলসতা এড়ায়ে গায়ে একটু মোড়া দিয়ে জেগে উঠলেন। দর্শনে মনে হলো সামান্য দেহ নয়, সচিবাতার বিচিত্র বালককে মনে হলো একটা কনক ধনু, মানে সোনার ধনু পড়ে আছে। ভাবুক আর সাধন করে বইনি, সামান্য কনক ধনু, সামান্য সোনার ধনু, বলি কি সেবা বলিলে সেবা বলে সেবা আমি কি সেবা বলিলে আমি কি সেবা শ্রী গৌরাঙ্গের আমি কি সেবা জানা নেই কন্দর্পের ইন্দ্রধনু অর্থাৎ কামদেবের যে মদনধনু, তা আমার গৌরাঙ্গের রূপ মাধুর্যের কাছে অতি তুচ্ছ। এত কিছু থাকতে ওই রূপ দেখে কামদেবের ইন্দ্রধনুর কথা স্মরণে এলো কেন? মদনের ধনুতে রয়েছে তার উপাস্কৃত 5টি বাণ: সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। 5 মানে 3 মান দিয়ে ত্রিজগৎকে জয় করে রেখেছে। 2 মানের দরকারই হয় না। ত্রিভুবন বিজয়ী মদন তার রূপের মানে। আরো রয়েছে 5টি পুষ্পস্বাদ: আম্র, অশোক, অরবিন্দ, চ্যুত, পলাশ। এই 5টি পুষ্পস্বাদ, তাকে বলা হয় ফুলধনু। এই যে মদনের কর্তৃত্ব প্রভাব, ভাবক জানালে এগুলো আবার স্থান, কাল, পাত্র ভেদে প্রযোজ্য। কেমন? যে স্থানে কৃষ্ণ গুণ কীর্তন হবে সেখানে তার কোনো প্রভাব থাকবে না, তার কোনো কর্তৃত্ব থাকবে না। কাল মানে সময়, মানুষ যখন কৃষ্ণ ভাবনায় ডুবে যাবে, একা একা হোক আর 1000 জনের মধ্যে হোক, যদি কৃষ্ণ ভাবনায় ডুবে যান, তার চিত্তকেও বিচলিত করবার সাধ্য কামদেবের নাই। স্থান, কাল, পাত্র, অথর্ব, বৃদ্ধ, বৃদ্ধা, তাদের মধ্যে অতি সহজেই মতিভ্রম করবার সামর্থ্য তার নাই। 2-3 বৎসরের বালক বালিকা তাদের চিত্ত ধনুর্বাণ মেরে কি ফলপ্রসূ হবে নাকি? তাদের তো বুদ্ধি নাই। পারে কোথায়? তরুণ তরুণী, কিশোর কিশোরী, যুবক যুবতী, প্রৌঢ় প্রৌঢ়া, তাদের প্রতি ধনুর্বাণ মেরে কামদেবের মনোবৃত্তি চরিতার্থ করতে পারে।
কিন্তু মহাজন জানালেন আমার শ্রী গৌরাঙ্গের রূপ মাধুরী এই রূপ কেবল তরুণ তরুণী যুবক যুবতী নয়, কিশোর কিশোরী নয়, আমার বৃদ্ধ বনিতা পশু পাখি পতঙ্গ সৌভাগ্য ক্রমে জগতে কারো গৌরূপে নয়ন বনে গৌরূপে নয়নধি গৌর চরণে জটা দেহ মন প্রাণ জীবন যৌবন যথা সর্বস্ব গৌর প্রাণ গৌর বলে গৌর চরণে উজাড় করে দেয় তাদের থাকা ঘরে মন থাকে না সাদে আরে মন থাকে না থাকা ঘরে না মন থাকে না গৌরবে একবার নয়ন দিলে তার আগে থাকা ঘরে মন থাকে না ওই গৌরবে সেজন্য পথে পথে বলে আমি তোমার হলাম বলে আমি তোমার হলাম গরু বলে আমি তোমার হলাম দয়াময় তুমি আমার বলে আমি হলো ও তুমি
সত্যি সব কিছু একেবারে তার উলট পালট হয়ে যায়। সেদিন দক্ষিণ ভারতে গেলেন, বিদ্যানগরে রাজা রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎকার হলো। তোমার এমন ভাবোদয় হলো? বলেন, যেদিন থেকে নিমাই সন্ন্যাসীকে দেখেছি সেদিন থেকে আমার সমস্ত হিসেব ভুল হয়ে গেল, মিলাতে পারি না। তা যার দ্বারা যে কার্যই হবে না সেই দায়িত্ব নিয়ে লাভ কি? তাই তোমার একজন দিয়ে দিলাম। বললেন, ঠিক আছে, রাজকার্যে দিন না চালালে আমার সেবা তোমাকে গ্রহণ করতে হবে। বললেন, আবার আমি তোমায় সেবা করব? বললেন, না না, আমার সেবাই তোমাকে গ্রহণ করতে হবে। কি করে করবো? আমি তো এগুলার হিসাব নিতে পারি না। বললেন, ঠিক আছে, তুমি প্রভুর সঙ্গই করো, গৌরের সঙ্গই করে বেড়াও, আপত্তি নেই, কিন্তু যখন মাস শেষ হবে তুমি কৃপা করে মাইনেটুকু গ্রহণ করো। বললেন, তা কি হয়? বললেন, তুমি যখন সাক্ষাৎ গৌর সেবা করছো, আমার তো সেই সৌভাগ্য নয়, তাই এই অর্থ দিয়ে সংসার চালাবে আর তুমি কায় মনে গৌর ভজন করবে। এই যে প্রত্যক্ষ পরোক্ষ কত উপায়ে ভগবত সেবা করবার সুযোগ হয়ে যায়, কখন? যদি মনটা গৌরগত হয় তবেই তো। রায় রামানন্দ সব ছেড়ে চলে গেল। যাই হোক, মহাজন এটাই বললেন যে ওই রোগী যার নয়ন করে তার সব কিছু ভুল হয়ে যায়, তারা থাকা ঘরে মন থাকে না, সমস্ত কার্যাদি একেবারে শৃঙ্খল কার্য বিশৃঙ্খল হয়ে যায়। তাই চলে যায়। গৌর হরি সকালবেলা ঘুমে ঢুলো ঢুলো আঁকি নিয়ে জেগে উঠলেন। ভাতখানা কেমন না? ও সুকম্ব তুলনাদি একে একে সমবেত ভাবে উর্মি নাচিছে রে, কত ভাবে উর্মি নাচিছে রে, কত ভাবে উর্মি নাচিছে রে। আমার গোড়ার হৃদয় হৃদয় সিন্ধু কত ভাবে উর্মি নাচিছে রে। আমার গোড়ার হৃদয় সিন্ধু কত ভাবে নাচিছে রে। আমার গোড়ার হৃদয় সিন্ধু মাঝে অনুরাগে ছেড়ে
কিসে ভাব? অষ্টসাত্ত্বিক ভাব। অশ্রু কম্প গোলাপ বৈবর্ণ ষড়ভঙ্গ গদগদ কণ্ঠাদি, যে ভাবগুলো রাধারানীর একান্ত নিজস্ব সম্পদ, যার কারণ নয়, যা রাধারানীর একান্ত সম্পদ, তা গৌর পেলেন কি করে? রাধারানীতে এই ভাবগুলো প্রকাশিত হতো যখন কৃষ্ণের অঙ্গ সঙ্গ আস্বাদন হতো। তাহলে গৌরের সেই ভাবগুলো এলো কি করে? বললেন গৌর তো একা নয়, গৌর হলেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি, লার দেবী শক্তির আসমা। গৌর হলেন রাধা কৃষ্ণের মিলিত দেহ। তার ভাবগুলো দেহে প্রকাশ হলো কি করে? ও তো একা, বিলাস বাস আস্বাদন করতে গেলে পূর্ণ নায়ক পূর্ণ নায়িকার দরকার। বললেন গৌর যে রাধা কৃষ্ণ মিলিত করল, মনে পড়েছে ও রজনী বিলাস রাসে অঙ্গ ভেল ধর ধর রে, রজনী বিলাস রাসে অঙ্গ ভেল ধর ধর, রজনী বিলাস রাসে অঙ্গ ভেল ধর ধর রে, রজনী বিলাস রাসে অঙ্গ ভেল ধর ধর, স্বরূপের মুখ চাঁদ আরে সর্ব আমার বুঝল নাকি রে, সর্ব আমার বুঝল নাকি রে, অন্তরে স্বরূপ বাইরের স্বরূপ, স্বরূপ আমার বুঝল নাকি রে, অন্তরের স্বরূপ বাইরের স্বরূপ, সকালবেলা অগণিত ভক্ত এসছে সচিমার গৃহে। তার মধ্যে সকলের দিকে তাকিয়ে হঠাৎ শরৎ দামোদর দিয়ে যখন নয়ন পড়ল, একটু হেসে ফেলল। কেন? গৌর যে গৌর না, গৌর যে রাধা ভাবে বিভরা, এ কথাটা কেউ না জানলেও শরৎ দামোদর নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেন? বৃন্দাবনে রাধারানীর অন্তরে তখন কোন ভাবে উদয় হতো, কেউ না বুঝলেও ললিতা সখী তা বুঝতে পারতেন। বৃন্দাবনের যিনি ললিতা সখী, এবার গৌরলীলায় তিনি হলেন শরৎ দামোদর। যিনি বিশাখা, তিনি হলেন রায় রামানন্দ। এরা কেউ আলাদা নয়, আগে যারা যারা ছিলেন এবারও তারা তারা। তাই স্বরূপের বদন দেখে গৌর হলে হেসে ফেলবে। সর্বের মুখ চাই, দাদা মোটা হয়ে গেছে, বেড়ে গেছে। সর্বের মুখ চাই হাস, সর্বের দিকে তাকিয়ে হেসে ফেলবে। ভালো জানালে শুধু শরৎ দামোদর না, গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা, এই অপ্রাকৃত লীলাগুলো যারা ভালো, তারা ভাবনার ঘরে বসে আস্বাদন করে থাকে। জ্ঞানী নয়, পণ্ডিত নয়, বিজ্ঞ নয়, ধনী নয়, কুলীন নয়, কেবল যারা ভাবুক, ভাবনার ঘরে বসে নিরবিচ্ছিন্ন নদীর স্রোতধারার মতো
তারা সাদর করে থাকে এই অপ্রাকৃত লীলা মাধুরী। যারা ভাবনা করে তারা জানে, জগতে যারা ভাবনা করে কেবল তারা জানে। গুরু চরণাশ্রয় করে এই জগতে যারা ভাবনা করে তারা জানে। এই গুরুর শরণ আশ্রয় করে যারা ভাবনা করে ভাবনা করে তারা জানে। এই গুরু চরণ আশ্রয় করে যারা ভাবনা করে কেবল তারা জানে। আশ্রয় করে দেহমনতা সব দিয়ে এই গুরুর শরণ আশ্রয় করে ভগবান সবে গুরুর শরণ আশ্রয় করে এই জগতে যারা ভাবনা করে তারা জানে। কেবল যারা ভাবু তারাই আস্বাদন করে ভাবি। এমন বিশুদ্ধ ভাবনা থাকা চায়, কখন তার অন্তরে শুদ্ধ ভাবনার উদয় হবে তা তো বলা যায় না। চৈতন্য চরিতামৃতে বলেন, মহৎ কৃপা বিনু কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরের সংসার না হয় ক্ষয়। আমাদের সংসার বাসনাটা, এই দুর্বাসনা তবে দূর হবে, তবে যখন মহতের কৃপা হবে, শ্রী গুরু বৈষ্ণবের করুণায় হবে, এর পূর্বে হয় না। সনাতন গোস্বামীপাদ ব্রজমণ্ডল ভ্রমণের অভিপ্রায় করলেন, মহাপ্রভুর কাছে জানালেন। এক সময় বললেন বৃন্দাবনে যাবে ঠিকই, বৃন্দাবনে কোনো মানুষের সাথে যেন কথা বলো না। কেন? বৃন্দাবনের মানুষের আচার আচরণ, কৃষ্ণ প্রীতি, ভালোবাসা, আবার মোটা হয়ে গেছে, ভালোবাসা জগতের মানুষের সাথে মিলবে না, পড়বে না, ভুল হয়ে যাবে। শুনি না, আরো উৎকণ্ঠা বেড়েই গেল। কেমন সেই বৃন্দাবনের মানুষ? ছুটলেন, প্রথম দরজায় গেলে দেখলেন এক মা সকালবেলা তার ৫-৭টি ছেলে মেয়েকে নিয়ে ক্ষীরসর নদী খাওয়াচ্ছে, মুখে দরদার করে লাল ঝরছে, ওই লালাযুক্ত হাত দিয়ে নবনীনি গোপালের বদন কমলেও দিচ্ছে। দেখে অবাক হলেন, এই বৃন্দাবনের মানুষের কৃষ্ণভীতি, যাদের আচার নাই, নিষ্ঠা নাই, হিতাহিত জ্ঞান নাই, ধর্ম বোধ নাই। ও মা, কি করছো? বললেন, আমি তো গোপালকে নবনী খাওয়াচ্ছি। বললেন, এইভাবে হয় নাকি? বলে, কিভাবে খাওয়াতে হয় তত তো জানা নাই। ছোট বললেন, সকালবেলা উঠবে, গৃহকর্মাদি যা ঠাকুর করবে, স্নান করবে, ভগবানের সেবা কর্মাদি করবে, ভোগরাগ নিবেদন করবে, ওই নিবেদিত প্রসাদী দ্রব্য তুমি সহ
সংসারে যারা তারা পাবে, এটাই তো বিধান, এটা হলো বিধিভক্তি। কিন্তু গোস্বামী বাগের জানাই ছিল না বৃন্দাবনের মানুষ কবে বেদ বিধানকে লঙ্ঘন করে রাগ মার্গের উন্নত শিখরে গিয়ে ভগবানকে আত্মবাদ সেবা করে নিজের মতো করে, এ ভাবনাই তার জানে না, বিধান দিল। এবার কয়েকদিন পরিভ্রমণ করে আবারও ফিরছিল। একবার সময় সকালবেলা তো একটু দেরি হয়ে গেছে, ওই মা নদীতে যাচ্ছে স্নান করতে। সনাতন গোস্বামীকে দেখে অচল বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান শ্রী গোপাল রূপে মায়ের পেছনে পেছনে ছুটছে আর আঁচল ধরে টানছে, মা আমার বড্ড পুজো লাগে তো, তুমি আগে আমায় যেমন করে ভালোবাসতে খাওয়াতে, এখন তো তেমন করে খাওয়াও না, এত কষ্ট দাও কেন? আমার তো অত কষ্ট সহ্য হয় না। না বাবা, আগে ভুল করেছি, এখন আর ভুল না, আর আমি অপরাধ করবো না, আমি স্নান করে এসে তোকে খাওয়াবো। বললেন তুমি মানি না, জগতের কোনো মা ছেলেকে স্নান করে খাওয়ায় নাকি? কি বাৎসল্য করে ভগবান ভালোবাসার বাসায় বাধা পড়েছে, ওরা ধরে ফেলেছে। সনাতন গোস্বামী বাপ শ্রবণ আস্বাদন দর্শন করে তার মনে পড়ল, প্রভু না আমায় অনেক আগেই বলেছেন বৃন্দাবনের মানুষের ভালোবাসার তুলনা হয় না। ছুটে এলেন, দৌড়ে এলেন, গোবিন্দ অন্তর্হিত হলেন। গোবিন্দকে আর পেলেন না, লুকিয়ে গেলেন। ওই আভিনী নির্বাণী চরণ হৃদয়ে ধরে ডুবড়ে যেতে লাগলেন, আমার এই জনমে ভজ হলো আমার এই জনমে আরেকটু আমার